আসসালামু আলাইকুম। সো আজকে আসুন আমরা যে আমাদের সুদখোর ইউনূস যে বলেছে যে এটি ছিল একটি মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন। সো ওনার এই মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড বা সুকৌশলে পরিকল্পিত গণহত্যা মূল স্লোগান কী ছিল এবং এই পরিকল্পিত জেনোসাইডটি উনি কীভাবে সংগঠিত করে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এবং গণহত্যাটি বাংলাদেশে করেছে। আসলে এটি আমরা প্রমাণ সহ তথ্য উপাত্ত সহ আমরা এটি বিশ্লেষণ করি। সো বেসিক্যালি ডক্টর ইউনূসের যে মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড বা সুকৌশলে পরিকল্পিত গণহত্যা মূল স্লোগানটা ছিল যে যত বেশি লাশ পড়বে আন্দোলন তত বেশি তীব্র হবে। মানে ওনাদের টার্গেট ছিল, ফার্স্ট টার্গেট ছিল যে বেশি বেশি লাশ ফেলা, যাতে আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হয়। এবং এই লাশ ফেলাই খুনগুলো টার্গেট করে ডিজাইন করে মেটিকুলাসলি মানে সুকৌশলে পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়েছে। যেমন আমরা যদি দেখি যে প্রথমে যদি দেখি যে আবু সাইদ যে ছেলেটা মারা গেল, যে সেই ছেলেটা কিন্তু পুলিশ রিপোর্টে আসছে পুলিশের গুলিতে কিন্তু মারা যায় না। এই ছেলেটি যখন মিছিলের সামনে আসে পুলিশের সাথে, যখন এই ছেলেটি সম্পর্কে অনেক কথা আছে, বলে সেটি বলবো না। আমরা কোনো মৃত্যুই আমরা গ্রহণ করি না বা কোনো মৃত্যুই কাম্য হতে পারে না। সো এই আবু সাইদকে বেসিক্যালি যখন পুলিশের সামনে আছে, পুলিশের সাথে যখন ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, তখন আবু সাইদকে পিছন থেকে আঘাত করা হয়। আপনি দেখবেন যে আবু সাইদের পিছন থেকে যখন আঘাত করা হয় তখন তার এই দিক দিয়ে রক্ত পড়তেছিল এবং পুলিশ কিন্তু এখানে ছোড়াগুলি ছুড়েছিল। ছোড়াগুলিতে আসলে সাধারণত মানুষ মারা যায় না। সো আবু সাইদকে পরিকল্পিতভাবে পিছন থেকে আঘাত করে হত্যা করা হয়েছে, যাতে এই আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হয় এবং পুলিশ রিপোর্টেও সেটি এসেছে। এটা ছিল, এই হচ্ছে ডক্টর ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনড জেনোসাইড। এটা আমাদের সারা বাংলাদেশকে, ছাত্রছাত্রীদেরকে, জনগণকে, সবাইকে অবহিত করতে হবে যে কিভাবে ডক্টর ইউনূস এই গণহত্যা বাংলাদেশে চালিয়েছে, বিএনপি জামাতের সহযোগিতা নিয়ে তাদেরকে ব্যবহার করে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে। তারপরে সেকেন্ডলি আসেন যে মুগ্ধ নামে যে ছেলেটি মারা গেল, সে এখানে পুলিশের বক্তব্য হচ্ছে, ভাষ্য হচ্ছে, বা আমরা মিডিয়ার কল্যাণে যেটি দেখেছি, ওইখানে ওই সময় কোনো পুলিশের কোনো অবস্থানই ছিল না। তাহলে মুগ্ধ ছেলেটা ওইভাবে কীভাবে পুলিশের গুলিতে মারা গেল? ওইখানে পুলিশের গুলিতে মুগ্ধ ছেলেটা মারা যায় নাই। এই যে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন 7.62 রাইফেল, এটা কোথা থেকে আসলো, কারা ব্যবহার করেছে? এই মুগ্ধকে মারা হয়েছে ওইখানে, এই চক্রান্তের অংশ হিসাবে মুগ্ধকে মারা হয়েছে। 7.62 রাইফেল দিয়ে মুগ্ধকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই যে ডক্টর ইউনূসের যেই প্ল্যান, মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইডের যে প্ল্যান, সেই প্ল্যানের অংশ হিসেবে জঙ্গি দিয়ে তাদেরকে খুন করা হয়েছে, মুগ্ধসহ যারা সাধারণ ছাত্র আছে তাদেরকে হত্যা করা হয়েছে। সো এই হচ্ছে ডক্টর ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড। তারপরে এই ডিজাইন জেনোসাইডের অংশ হিসাবে আরও যে কাজটি করেছে, যে পুলিশ প্রশাসনের মধ্যে ভয়ভীতি দেখানোর জন্য এবং সারা বাংলাদেশে আতঙ্ক ছড়ানোর জন্য সিরাজগঞ্জে দেখেছে না যে আপনারা পুলিশ ফাঁড়িতে হামলা করে 13 জন পুলিশ সদস্য সহ অফিসারদেরকে হত্যা করা হয়েছে। ওইখানে একজন গর্ভবতী নারীও ছিলেন। সো এই কাজটি এখানে ব্যবহার করা হয়েছে শিবির এবং জঙ্গিদেরকে। সো ওনার এই ডিজাইনের পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্যে ভাগ করা ছিল যে কোথায় কে কীভাবে দায়িত্বগুলো পালন করবে। সো এখানে শিবিরকে আর জঙ্গিদেরকে, হিজবুত তাওহীদ সহ জঙ্গিদেরকে ওনারা ব্যবহার করেছে, ব্যবহার করে এই সিরাজগঞ্জের পুলিশ ফাঁড়িতে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। তারপরে ওনারা যেটি করেছেন, ওনাদের আরেকটা ডিজাইন টার্গেট ছিল যে জেলখানাগুলোতে আক্রমণ করা হবে, হামলা করা হবে, হামলা করে এখানে যে
চিহ্নিত বড় বড় সন্ত্রাসী এবং জঙ্গি তাদেরকে ছিনিয়ে নেওয়া হবে, কারণ তারা সাহসী এবং প্রশিক্ষিত এবং তাদের চেইন অফ কমান্ড আছে। তাহলে আরও বাংলাদেশে আরও গণহত্যা চালানো যাবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলখানায় দেখবেন যে, যেমন নরসিংদী জেলখানায় হামলা করে এখান থেকে জঙ্গি সহ, দাগি আসামি সহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে এখান থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। নিয়ে তাদেরকে এখান থেকে অস্ত্রগুলো লুট করা হয়েছে। তাদেরকে এই অস্ত্রগুলো ব্যবহার করে বাংলাদেশে নাশকতা এবং গণহত্যা করা হয়েছে। এটা ছিল তার একটা ডিজাইন, মেটিকুলাসলি ডিজাইন গণহত্যার একটা অংশ। তারপরে আপনারা যদি দেখেন যে সারা বাংলাদেশে একসাথে 560টি পুলিশ ফাঁড়ি লুট করা হয়েছে। সো এই পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে যত অস্ত্র ছিল, অ্যাটাক করে, হামলা করে, লুট করে অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে। সো বেসিক্যালি তাদের উদ্দেশ্য ছিল তাদের কাছে যেন যে অস্ত্র আছে তাদের অস্ত্র সরবরাহ ভান্ডার আরও বৃদ্ধি করার জন্য এই মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইডের অংশ হিসাবে তারা বাংলাদেশের পুলিশ ফাঁড়িগুলোতে একসাথে অ্যাটাক করে এবং ওইখান থেকে সবগুলো অস্ত্র ছিনিয়ে নেয়। তখন এই অস্ত্রগুলো এই যে ডক্টর ইউনূসের যেই পরিকল্পনা বাস্তবায়নকারী অংশ জঙ্গি, জামাত, শিবির এবং বিএনপির সন্ত্রাসীও যারা ছিল তাদের কাছে অস্ত্রগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়, দিয়ে সারা বাংলাদেশে একসাথে অ্যাটাক করা হয়। তারপরে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, দেখেন যে ডক্টর ইউনূসের এই যে মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইড, এটার পরিকল্পনা কিন্তু অনেক আগে থেকে ছিল, অনেক আগে থেকে, এবং সুন্দরভাবে সে এটা নিজেই বলেছে কিভাবে এটা ছিল। তারই ধারাবাহিকতায় আপনারা দেখবেন যে যখন ছাত্রলীগের বিভিন্ন মিছিল হতো বা বিভিন্ন জায়গায় যখন ঝামেলা হতো, তখন কতিপয় ছাত্র হেলমেট পরে ওইখানে গিয়ে আক্রমণ করত। ভালো একটি ছাত্রলীগের একটি সমাবেশ, মিছিল, এগুলাকে ধ্বংসাত্মক কার্যকলাপে রূপ দিত। সো আমরা নিজেরাও অবাক হয়ে যেতাম, ছাত্রলীগ অবাক হয়ে যেত যে এটা কীভাবে হলো। তা আসলে বেসিক্যালি এখানে এই যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক সেটা জনগণের সামনে উন্মোচন করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে যে বেসিক্যালি শিবির ছাত্রলীগের মধ্যে প্রবেশ করেছিল। সো এটা আমরা বারবার বলতেছিলাম যে শিবির এইভাবে সারা বাংলাদেশে তাদের কার্যক্রমগুলো, ধ্বংসাত্মক কার্যক্রমগুলো চালাচ্ছে। সো এটাই প্রমাণ করে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক যে তারা কিভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে গিয়ে হেলমেট পরে তারা এই সন্ত্রাসী কার্যকলাপগুলো চালাতো। সরি আবরার ফাহাদ, তুমি দেখে যেতে পারোনি যে শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে আন্দোলন চাঙ্গা করার জন্য তোমাদেরকে এভাবে হত্যা করলো। এ দেশ ও জাতি তা জানতে পারেনি। সো এইভাবে তাদের প্ল্যান ছিল যে বাংলাদেশে যত খুন করা যাবে, যত হত্যা করা যাবে, তত এই আন্দোলনের সফলতা পাওয়া যাবে। সো এটা ছিল মূলত ডক্টর ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন জেনোসাইডের অংশ। সো প্রিয় দেশবাসী, প্রিয় সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর যে যে প্রান্তে আছেন, আপনারা দেখেছেন, আপনারা প্রমাণসহ এবং ইউনূসের ভাষ্য থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকের কার্যকলাপ থেকে আপনারা দেখেছেন যে কিভাবে সুপরিকল্পিতভাবে বাংলাদেশে একটি গণহত্যা চালিয়ে একটি নির্বাচিত সরকারকে সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করে এই বাংলাদেশকে আজকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সবার কাছে আহ্বান করব, সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা এ দেশকে রক্ষা করি। এবং পাশাপাশি আরেকটি কথা বলবো, বাংলাদেশে দুর্নীতির কিন্তু কোনো স্থান হবে না। এটা স্বেচ্ছায় হোক, দুর্নীতি আমরা বরদাস্ত করব না। তো আসুন সকলে মিলে আবার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী দেশে পরিণত করি এবং ডক্টর ইউনূসের মতো এইসব গণহত্যাকারীদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আরেকটি আন্দোলনের মাধ্যমে এই সৎখুর গণহত্যাকারী ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।